হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এটা একটু কি তাহলে সিরাজি আমরা সিরাজি সিরাজি ভাই? আপনি কি সিরাজি ভাই না অন্য কেউ? জি, আমি সিরাজি ভাই বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। কি যেন বলতে চেয়েছিলেন, বলেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করছিলাম যে নারী বনাম হচ্ছে নারীবাদ। হ্যাঁ, আহ, আহ, আমরা আপনি আসলে আপনার বিশ্বাসের অবস্থানটা একটু বলা যাবে? আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস বিশ্বাস কোনো জায়গায় আমি বিশ্বাস করি না। আমি যেগুলা প্রমাণ পাই মেনে নেই। আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু আজকে আলোচনা করছি হচ্ছে নারীবাদ নিয়ে, তো আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে এই যে আপনি যে বলছেন আপনি যেহেতু কোনো কিছু বিশ্বাস করেন না, আহ, নারীর অধিকার বিষয়ক যেহেতু আমরা আজকে আলোচনা করছি, তো আপনাকে আমরা নারী বিষয়ক সংক্রান্ত বিষয়ে আমরা একটা ডিসকাশনের ব্যবস্থা আমরা করতে পারি এখানে আলোচনা। আপনি আলোচনা করতে পারেন, আপনি আপনার যুক্তি তথ্য প্রমাণ আমাদের কাছে এসে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এতে যদি আমরা ভুলের মধ্যে থাকি অবশ্যই আমরা শুধরে নিব। আর যদি হচ্ছে আপনি যদি হচ্ছে ভুলের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনিও চেষ্টা করবেন যে সঠিক যেটা আপনার কাছে মনে হয় সেটি আপনি হচ্ছে গ্রহণ করবেন। যেহেতু আমাদের এটি একটি দাওয়া প্ল্যাটফর্ম, আমরা এখানে সাধারণত মানুষকে আমরা আমরা সঠিক যুক্তি তথ্য ভিত্তিক আলোচনা করে থাকি, এবং এই ক্ষেত্রে আপনিও যদি হচ্ছে আমাদের সাথে আপনি আমাদের বিপরীতমুখী হয়ে এসেও যদি সুন্দর করে যুক্তি আচ্ছা। উপস্থাপন করে আমাদের সাথে তর্ক বিতর্ক করেন তাহলে অবশ্যই আমরা আপনাকে সুযোগ দিব। তো সনাতনী ভাই, আমরা যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, একটু শুনবেন। আমরা যে জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে যে আহ নারীর সম্পদ বন্টনের ক্ষেত্রে কিংবা অন্যান্য বিষয়গুলোতে আমরা দেখলাম যে নারীকে পুরুষের সমান হচ্ছে কি দিতে হবে, আপনার সম্পদ দিতে হবে, অথচ বলা হচ্ছে না পুরুষকে নারীর সমান দিতে হবে। তার মানে প্রতিযোগিতাটা হচ্ছে নারী হওয়ার চেষ্টা করতেছে হচ্ছে পুরুষের মতো। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যদি পোশাকের ক্ষেত্রে দেখি, নারীরা হচ্ছে পুরুষের মতো পোশাক পরছে, অর্থাৎ নারী হতে চাচ্ছে পুরুষের মতো। ভালো ভেবে দেখুন, নারী হতে চাচ্ছে পুরুষের মতো। যদি নারীবাদটা ভালো হইতো বা নারীবাদটা হচ্ছে শ্রেষ্ঠ হইতো, নারীটা আলাদা হচ্ছে যে সত্তা, এই সত্তার যে হচ্ছে কাঠামো, এটা যদি হইতো তাহলে সে পুরুষ হইতে চাবে কেন? সে তো, এবং নারীবাদটা যদি সঠিক হইতো তাহলে পুরুষকে তো নারী বানানোর চেষ্টা করা হতো। কিন্তু আমরা পুরো এই সভ্য সমাজে এই যে যেই সভ্যতার কথা আমাদেরকে কাছে বলা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে পুরুষের মতো বানানো হচ্ছে, কিন্তু পুরুষকে নারীর মতো বানানোর কোনো হচ্ছে চাহিদা বা উদ্দীপনা আমরা নারীবাদী পুরুষ কিংবা মহিলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এটা না থাকার মূল কারণটা কি বলে আপনি মনে করেন, সনাতনী ভাই? আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটা খুব যৌক্তিক প্রশ্ন একটা করেছেন। জি যাই হোক, আমরা আমরা শুনেন, আমরা যারা কোনো সত্তা, কোনো আল্লাহ ঈশ্বরকে আমরা মানি না। আমরা একটাই মানি, যে নারী মানুষ এবং পুরুষও মানুষ। তাই সবার মনে একটা খায়েশ থাকে যে আমি এটা খাবো, আজকে কালকে ওটা খাবো, পরশু এটা খাবো। শুধু আমরা লিঙ্গর ভিত্তিতে কাউকে চাপিয়ে দিতে পারি না যে তুমি লিঙ্গর ভিত্তিতে এইটাই করতে হবে। যখন আপনি পুরুষ হয়ে একজন নারীর উপর চাপিয়ে দিবেন, এটা আপনার বর্বরতা। কারণ তার ওনার যে একটা মনের ইচ্ছা, এই ইচ্ছার উপরে আপনি দাখিল করতেছেন। ওনার ইচ্ছার উপরে আপনি জবরদস্তি করতেছেন। জি, আপনার তাই কথা শেষ হয়েছে? আচ্ছা, মোটামুটি শেষ। আচ্ছা, আপনি এখন বলেন। হ্যাঁ, থেকে সুন্দর কিছু পয়েন্ট চলে আসছে। আপনি বলতেছিলেন যে
আমি আপনার কথা থেকে যেটা বুঝলাম, সে আপনি বলতে চাচ্ছেন যে একজন যে হচ্ছে নারী, তাকে লিঙ্গ ভেদের কারণেই শুধুমাত্র তাকে বিভিন্ন জায়গাতে হচ্ছে কিছু ব্যতিক্রমী কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে শুধু লিঙ্গ ভেদের কারণে। আসলে বিষয়টি কিন্তু তা নয়। এই যে আমাদের ইফতিকার শামীম ভাই কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলেন যে নারী এবং পুরুষের সাথে শুধু কিন্তু লিঙ্গ ভেদে যে পার্থক্য তা কিন্তু না, আমাদের পুরো দেহ কাঠামোর অনেক হচ্ছে অংশ এটার সাথে সম্পৃক্ত। আপনি যে শুধুমাত্র বলছেন যে লিঙ্গ ভেদে হচ্ছে এটা করা হচ্ছে তা না। ইফতিকার শামীম ভাই যদি এখানে কিছু যুক্ত করতেন, এই যে ভাই বলছেন যে লিঙ্গ ভেদেই শুধুমাত্র পার্থক্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু আসলে কি তাই? নারী পুরুষকে আসলে দেহ কাঠামো বা অন্যান্য জায়গাগুলোর বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আপনার মাইকটি মিউট করেন। চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, চাপিয়ে দেওয়ার বিষয়টা আমরা যদি খারাপ ভাবে দেখি, খুবই খারাপ। যেমন আমরা যখন হচ্ছে ওয়াশরুমে যাই, হ্যাঁ, পুরুষদের জন্য আলাদা টয়লেট এবং হচ্ছে নারীদের জন্য আলাদা টয়লেট। পুরুষ কিন্তু নারীদের টয়লেটে যাইতে পারে না, এটা কিন্তু তার উপর চাপিয়ে দেয়া। এটা কি আমরা কি খারাপ বলি? খারাপ বলি না, কারণ এই জিনিসটা হচ্ছে যৌক্তিক। পুরুষের জন্য আলাদা ওয়াশরুম এবং নারীদের জন্য আলাদা ওয়াশরুম। তো আমরা যদি এভাবে চিন্তা করি, নারীদের জন্য কিছু আলাদা কাজ আছে যেগুলা চাপিয়ে দেয়া না, এটা বাই বর্ন ন্যাচারালি তার উপর আরোপিত। সে এটা করতে বাধ্য না, বরঞ্চ তার ইনস্টিংক্টটা ওটা করার ক্ষেত্রে হেল্পফুল, ওই দিকেই যায়। যেমন আমরা যদি বলি কারো কারো আমরা সবাই একই জায়গা থেকে পড়াশোনা করতেছি। 10 জন স্টুডেন্ট পড়াশোনা করতেছে একটা কলেজ থেকে। ওই কলেজ পাশ করার পর কেউ যাবে মেরিন ইঞ্জিনিয়ার হতে, কেউ যাবে হচ্ছে ইঞ্জিনিয়ার হতে, কেউ যাবে হচ্ছে ডাক্তার হতে, কেউ যাবে হচ্ছে প্রফেসর হতে। তো এই বিষয়টা হচ্ছে যার ইনস্টিংক্ট যাকে যেদিকে নিতে হেল্প করতেছে সে সেদিকেই সহজে যেতে পারতেছে। তো নারীর জন্য কিছু মৌলিক নারীর কিছু ইনস্টিংক্ট আছে। নারীর মায়া মমতা পুরুষের চেয়ে খুব বেশি, নারী পুরুষের চেয়ে খুব বেশি নরম, উদার। তো এই ক্ষেত্রে নারীর জন্য আলাদা কিছু কাজ সেক্টর আছে, ওই কাজগুলো যদি নারী করেন তাহলে তার জন্য বেটার হয় এবং হচ্ছে সমাজের জন্য বেটার হয়। এখন আপনি বলছেন হচ্ছে চাপিয়ে দেয়া, বিষয়টা পুরোপুরি এমন না। নারীর জন্য আহ ইসলাম, আমরা আলোচনা করছি নারীর জন্য ইসলাম কোন কোন বিষয় চাপিয়ে দিচ্ছে এবং কোন কোন বিষয় চাপিয়ে দিচ্ছে না, এটার একটা পার্থক্য আছে। নারীকে ইসলাম স্বাধীনতা দিচ্ছে, পড়াশোনা করার স্বাধীনতা দিচ্ছে, আর্থিক সচ্ছলতার স্বাধীনতা দিচ্ছে। নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে নারী যদি পড়াশোনা করতে চায়, তার পড়াশোনা করার জন্য যা যা দরকার সেই ব্যাপারে হেল্প করা পুরুষের উপর দায়িত্ব হয়ে পড়ে। নারীর অর্থনৈতিক ভাবে নারীকে উন্নয়নের জন্য যা যা করা দরকার, যেমন হচ্ছে নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। তারপর হচ্ছে নারীকে মোহরানা দেয়া হচ্ছে, নারী হচ্ছে বাবার দিক দিয়ে সম্পত্তি পাচ্ছে এবং স্বামীর দিক দিয়েও সম্পত্তি পাচ্ছে। এই এই জিনিসটা কিন্তু খুব নারীকে খুব দৃঢ়ভাবে স্বাবলম্বী করছে। পুরুষকে কিন্তু কেউ মোহরানা দিচ্ছে না, পুরুষকে কেউ সে স্বাবলম্বী হওয়ার পর তার দায়িত্ব নিতে কেউ বাধ্য না। কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। অর্থনৈতিক, তারপর হচ্ছে আহ শিক্ষাগত, সামাজিকভাবে হচ্ছে নারী সম্মান যাতে বৃদ্ধি পায়, এই জন্য ইসলাম সর্বাত্মক চেষ্টা করে, সর্বোচ্চ সুন্দর নীতি তৈরি করে রাখছে। এবং রাজনৈতিক যে বিষয়গুলোর কথা বলছেন, রাজনৈতিক বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক বিষয়টাতে নারীর হস্তক্ষেপ ইসলাম নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। আমরা মুসলিম হিসেবে এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কিছু না কিছু ভালোর জন্য এটা নিষেধ করছেন। বাকি ক্ষেত্রে নারী সবকিছু করতে পারেন। এবং হচ্ছে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, এটার জন্য নারীর কিন্তু কোন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে না, বরঞ্চ রাজনৈতিক ভাবে পুরুষের হাতে যদি ক্ষমতা থাকে, নারীর নিরাপত্তা তৈরি করার জন্য পুরুষ ঢাল হিসাবে কাজ করে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আব্দুল্লাহ নোমান ভাই, ওই এই ভাইয়ের সনাতনী ভাইয়ের কথার উপর কি কিছু বলবেন?
ধন্যবাদ। তোমার লাইভ যারা দেখছে এবং আমার সহ-আলোচক যারা এখানে আছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি এই যে সনাতনী ভাই যে একটা কথা বলেছে, কথাটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লেগেছে, যে উনি বলছে যে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা। আসলে পৃথিবীতে কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। এখন আমরা যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করি বা তাওহীদে একত্ববাদে বিশ্বাসী, আমরা কখনোই মনে করি না যে ইসলাম আমাদের উপরে কোনো বিধান বা কোনো কিছু চাপিয়ে দিয়েছে। আমরা এটা আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা এটাকে ফলো করি, আমরা এটাকে অনুসরণ করি। ইভেন যারা মুসলিম দাবিদার বা ইসলামিক সমাজে যাদের জন্ম হয়েছে, মুসলিম পরিবারে যাদের জন্ম হয়েছে, এদের মধ্যে অনেক মানুষ আছে যারা এটাকে চাপিয়ে দেয়া মনে করে ইসলাম থেকে সরে যায়, সেটা ভিন্ন বিষয়। তার মানে এই জায়গাতে আমরা বলতে পারি যে আসলে ইসলাম কেন কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। আর আজকের যে বিষয় নারী বনাম নারীবাদ, এই নারীবাদী যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠী তারা যে প্রস্তাবনাগুলো, যে সুপারিশগুলো সামনে এনেছে, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ধর্মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ধর্ম বলতে মানে ইসলাম ধর্মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা উচিত যে নেতা ভালো জানে যে সে যে জিনিসটা তৈরি করেছে সেটা কিভাবে পরিচালনা করলে বা কিভাবে চললে সেটা ভালোভাবে চলতে পারবে। অর্থাৎ স্রষ্টাই ভালো জানে যে সৃষ্টি কোন পথে বা কিভাবে চললে সৃষ্টির মঙ্গল হবে বা সৃষ্টি ভালোভাবে চলতে পারবে। এই জন্য স্রষ্টা যেটা সৃষ্টির জন্য নির্ধারণ করবে এটার মধ্যেই বা এটাতেই সৃষ্টির জন্য কল্যাণকর। এর বাইরে যখন সৃষ্টি অন্য জায়গায় বা অন্য কোনো কিছু ভাববে, এটা সৃষ্টির জন্য কল্যাণকর না, এটা সৃষ্টির জন্য হচ্ছে আমি বলতে পারি যে এটা সৃষ্টির জন্য একটা ভয়ানক পরিণতি হতে পারে। আর আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে এই নারীবাদীরা কিছু বিষয় সামনে নিয়ে আসছে, তার মধ্যে মেইন বিষয়গুলো, যে বিষয়গুলো ভালো কিছু বিষয়ও আছে, অনেকগুলো দাবি তারা করেছে, কিন্তু তারা যেইগুলোকে হাইলাইট করেছে এগুলো খুবই মানে সাংঘর্ষিক ইসলামের সাথে। আব্দুল্লাহ নোমান ভাই